01 ন্যাপসেক, এটা একটা ডাইনামিক প্রোগ্রামিং মেথড ফলো করে এমন অ্যালগোরিদম। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি কেন এটাকে 01 ন্যাপসেক বলা হয়, আমরা চারটা আইটেম কনসিডার করব। আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 4। আমাকে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে দুইটা চয়েস দেওয়া হবে, হয় আইটেমটা নিব অথবা নিব না, অর্থাৎ ফুল নিব অথবা নিব না। এখানে ফ্র্যাকশনাল ভ্যালু নেয়ার কোনো সুযোগ নাই। লাইক আমার আইটেম নাম্বার 1 যদি 10 কেজি সাইজের একটা ব্যাগ হয়ে থাকে বা বস্তা হয়ে থাকে, আমাকে ফুল 10 কেজি কনজিউম করতে হবে বা নিতে হবে, 5 কেজি নেয়ার কোনো সুযোগ নাই। তাই আমরা 01 ন্যাপসেকের উদাহরণ হিসেবে নর্মালি ইলেকট্রনিক্স ডিভাইসের এক্সাম্পল দিয়ে থাকি। লাইক একটা শোরুম থেকে আমরা একটা টিভি কনজিউম করলে বা পারচেস করলে বা চুরি করলে আমরা এটা ফুলি নিব, হাফ অফ দা টিভি নেয়ার কোনো সুযোগ নাই, বিকজ তখন ওই টিভিটা টিভি থাকবে না বা ভ্যালু অ্যাড করবে না। এখন আমার সামনে যেহেতু প্রত্যেকটা আইটেমের জন্য দুইটা করে অপশন, তাই আমরা বলতে পারি যে আইটেম নাম্বার 1 নিব, নিব না। আইটেম নাম্বার 2 এর ক্ষেত্রেও সেম ভাবে নিব অর নিব না। 3 এর ক্ষেত্রেও নিব অর নিব না, এভাবে ফর ফোর্থ আইটেম। তাই বলতে পারি টোটাল আমার সামনে কেস বা অপশন দাঁড়াবে 16টা। এই বিষয়টা আরেকটু এক্সপ্লেন করার জন্য, আমি যদি কোন একটা আইটেম না নেওয়াকে 0 দ্বারা ইন্ডিকেট করি এবং নেওয়াকে 1 দ্বারা ইন্ডিকেট করি, তখন আমি যদি এই কেসটা লিখি 1 0 0 1, দ্যাট মিনস আমরা আইটেম নাম্বার 1 নিয়েছি, 2 এন্ড 3 নেইনি, ফোর্থ নিয়েছি। 1 1 0 1 এটা দ্বারা বোঝাই আইটেম নাম্বার 1 নিয়েছি, আইটেম নাম্বার 2 নিয়েছি, আইটেম নাম্বার 3 নেইনি, এন্ড 4 নিয়েছি। এভাবে আমরা টোটাল কয়টা কম্বিনেশন পাবো? দিস ওয়াজ মাই কোয়েশ্চেন। যেহেতু প্রত্যেকটা ঘরে দুইটা করে ভ্যালু বসানোর সুযোগ আছে, হয় 0 না হয় 1, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের জন্য নিব অর নিব না, এভাবে দুইটা অপশন আছে। আমরা এটাকে যদি ফুলফিল করি, তাইলে আমরা 2 টু দি পাওয়ার 4টা অপশন পাবো, ইকুয়াল টু 16। বিকজ চারটা প্লেস এন্ড প্রত্যেকটা প্লেসে অপশন হচ্ছে 2, সো ইট উইল বি 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। এই 16 আর এই 16 সেম। ইন জেনারেল আমরা যদি বলি এনটা এলিমেন্টের জন্য আমাদের সামনে 2 টু দি পাওয়ার এনটা ডিফারেন্ট অপশন থাকবে। এভাবে প্রত্যেকটা অপশন চেক করে আমরা বের করার চেষ্টা করব কোনটা আমাকে ম্যাক্সিমাম প্রফিট প্রোভাইড করছে। দিস ওয়াজ আওয়ার আলটিমেট টার্গেট। আমি যদি একটা ট্রি ড্র করি, রুট অফ দিস ট্রি, এন্ড লেফট সাইডে যাওয়াকে আমি বলতেছি আইটেমটা না নেওয়া, রাইট সাইডে যাওয়াকে বলতেছি আইটেমটা নেওয়া, এবং প্রত্যেকটা লেভেল ইন্ডিকেট করবে এক একটা আইটেম। লেভেল 1 ফর আইটেম 1। ওকে, প্রত্যেকটা লেভেল থেকে আমরা দুইটা করে ব্রাঞ্চ, প্রত্যেকটা লেভেলের প্রত্যেকটা নোড থেকে দুইটা করে ব্রাঞ্চ ক্রিয়েট করব। এবার আমরা সেকেন্ড লেভেলে চলে এসেছি। সেকেন্ড লেভেলে আমরা এটাকে লিখবো লেভেল 2, এন্ড ইট ইজ ফর আইটেম 2। এবার সেকেন্ড লেভেল থেকে আমরা যে নোটগুলা পেয়েছি সেখান থেকে থার্ড লেভেল ক্রিয়েট করব, এন্ড এরপরে ক্রিয়েট করব ফোর্থ লেভেল। ওকে, এরপরে এটাকে আমরা এক্সপান্ড করব না, বিকজ আমাদের আইটেম সংখ্যা 4, যার জন্য আমাদের লেভেল চারটাই দরকার। সো লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 আমরা পেয়ে গেছি। আমি যদি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস এক্সপানশন অর দিস ট্রি, এটা বোঝার জন্য আমি লাইক এই নোটটাকে যদি বা এই লিফটাকে টার্গেট করি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। আমি এই লিফে যদি আসতে চাই,
তাইলে রুট থেকে আমাকে লেফট সাইডে আসতে হবে, অর্থাৎ লেভেল 1 এর লেফট সাইডে, যেটাকে আমরা ইন্ডিকেট করছি 0 দ্বারা। দ্যাট মিনস আইটেম 1 নিচ্ছি না। দেন আমাকে আবারও বামে আসতে হবে, আইটেম 2 ও নিচ্ছি না, বিকজ সেকেন্ড লেভেল ইজ ফর আইটেম 2। এবার আমাকে ডানে আসতে হবে, দ্যাট মিনস আইটেম নাম্বার 3 আমাকে নিতে হবে, এবং এরপরে লেফট আসতেছি, দ্যাট মিনস আইটেম নাম্বার 4 নিচ্ছি না। এই যে এই একটা কম্বিনেশন, আইটেম 1 নিচ্ছি না, 2 নিচ্ছি না, 3 নিচ্ছি, 4 নিচ্ছি না, এটা আমাকে কত প্রফিট দিবে। এভাবে করে প্রত্যেকটা লিফ নোডে আসার জন্য আমরা এরকম 4 প্লেসের এটা করে কম্বিনেশন পাবো, এবং এই কম্বিনেশন গুলা চেক করে আমরা বের করার চেষ্টা করব কোনটা আমাকে ম্যাক্সিমাম প্রফিট প্রোভাইড করছে। যেহেতু আমার এখানে আইটেম সংখ্যা 4টা, আমরা 16টা লিফ নোড পাবো। আমার যদি আইটেম সংখ্যা এনটা হইতো, আমরা 2 টু দি পাওয়ার এনটা লিফ নোড পাইতাম, এবং প্রত্যেকটা জন্য যে ডিফারেন্ট কম্বিনেশন গুলো পাইতাম, এগুলা চেক করে ম্যাক্সিমাম প্রফিট সম্বলিত কম্বিনেশনটা আমরা সিলেক্ট করতাম। ওকে, তাই আমরা বলতে পারি যেহেতু ইচ এন্ড এভরি নোডে আমাকে যেতে হবে, এবং আমার এখানে লিফ নোডের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার এনটা, তাই ইন জেনারেলি আমরা বলতে পারি বিগ নোটেশনে আমার এটার কমপ্লেক্সিটি হবে 2 টু দি পাওয়ার এন। এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের জিরো ওয়ান ন্যাপসেকের টোটাল আইডিয়াটা নেওয়ার ট্রাই করব। এই প্রবলেমটা আমরা দুইটা ওয়েতে সলভ করতে পারতাম। একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ অর রিকার্সিভ অ্যাপ্রোচ। কিছুক্ষণ আগে আমি যে ট্রি এক্সপানশনটা দেখিয়েছি, এটা আমাদের রিকার্সিভ অ্যাপ্রোচ ছিল। আর আরেকটা ওয়ে হচ্ছে টেবুলার অ্যাপ্রোচ, অর অন্য নাম বটম আপ অ্যাপ্রোচ। আমরা বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের একটা এক্সাম্পল সলভ করার ট্রাই করব। আমরা যদি এক্সাম্পলটার দিকে খেয়াল করি, আমাদের প্রফিট অ্যারে প্রোভাইড করা হয়েছে। আইটেম নাম্বার 1 এর প্রফিট 1, আইটেম নাম্বার 2 এর প্রফিট 2, আইটেম নাম্বার 3 এর প্রফিট 5, এন্ড আইটেম নাম্বার 6 এর প্রফিট 6 ইউনিট। এখানে আমরা ইউনিট বলছি বিকজ প্রফিট সেটা আমরা টাকা অর ডলার অর এনি কারেন্সিতে অ্যাজিউম করে নিতে পারি। ওয়েট সেম ভাবে, ওয়েটেরও আমরা ইউনিট ইউজ করব, সেটা আমাদের কেজি অর পাউন্ড যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল আমি কেজি ইউজ করব। ওয়েট ফর আইটেম নাম্বার 1 is 2 kg, weight for item number 2 is 3 kg, and 4 and 5 kg for item number third and fourth serially. এবার যদি আমাদের ন্যাপস্যাকের সাইজের হিসেবটা আমরা বলি, আমাদের এই এক্সাম্পলে ন্যাপস্যাক সাইজ ইজ ইকুয়াল টু 8 কেজি আমরা অ্যাজিউম করে নিয়েছি। এখন আমরা যেহেতু টেবুলার অ্যাপ্রোচে প্রবলেমটা সলভ করবো, আমরা একটা টেবল ড্র করেছি। সেই টেবলের রো গুলা আমরা ফিল আপ করবো আমার আইটেম নাম্বার দিয়ে বা আইটেম গুলা দিয়ে। তাই আমরা বলতে পারি দিস ইজ আওয়ার আইটেমস। আর কলাম গুলা ফিল আপ করছি আমরা ওয়েট দিয়ে, অথবা যদি বলি ফিল্ড ওয়েট। ফিল্ড ওয়েট টার্মটা কেন ইউজ করেছি আমি বলছি। এই যে আমার ন্যাপস্যাক সাইজ 8 পর্যন্ত, আমি প্রথমে ধরে নিব আমার ব্যাগ 0 কেজি ভর্তি বা ফিল্ড আপ, দেন ধরে নিব 1 কেজি ফিল্ড আপ, দেন 2 কেজি, এভাবে আপ টু 8 কেজি ফিল্ড আপ, এভাবে ধরে নিব। আর আইটেম এর ক্ষেত্রে আইটেম নাম্বার 1 2 3 4, প্রথমে আমরা আইটেম 0 নিয়ে কাজ করব। আই মিন কোনো আইটেম নিয়ে কাজ করব না। 0 মিনস কোনো আইটেম না। আইটেম নাম্বার 1, আইটেম নাম্বার 2, আইটেম নাম্বার 3, আইটেম নাম্বার 4। এবার ভেরি ফার্স্ট টাস্ক আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু বটম আপ ডিপি অ্যাপ্রোচে আমরা প্রসিড করছি, আমাদের কিছু রো এন্ড কলাম ইনিশিয়ালাইজ করে নিতে হবে। নর্মালি ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম ইনিশিয়ালাইজ করে নিতে হয়, এবং জেনারেলি আমরা দেখি সেটা 0 অর -1 অর ইনফাইনাইট কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়। এখন আমরা এখানে কত দিয়ে ইনিশিয়ালাইজ করব? আমরা ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে যদি লজিকটা
লজিকটা কনসিডার করি, তাহলে দেখা যাবে কি, এই যে আমি জিরো আইটেম বা জিরো আইটেম যেটা আসলে এক্সিস্ট করে না, কোনো আইটেমই না, সেটা নিয়ে যদি আমার 0 কেজি ফিল্ড আপ করার চেষ্টা করি, তাইলে প্রফিট পাবো 0। আমার প্রত্যেকটা সেল ওই সময়ের জন্য, ওই রো আর কলামের জন্য ম্যাক্সিমাম প্রফিট ইন্ডিকেট করে। বিষয়টা নিয়ে আমি একটু পরে আবার বলবো। আপাতত এখানে আমরা প্রফিট রাখবো, ম্যাক্সিমাম প্রফিট রাখবো, এতটুকুই বুঝি। দেন আমি কোনো আইটেম কনসিডার করছি না, ব্যাক 1 কেজি ফিল্ড আপ যদি আমরা কনসিডার করি, তাইলে এও প্রফিট হবে 0। কোনো আইটেম কনসিডার করছি না, ব্যাক 2 কেজি ফিল্ড আপ, এটা অ্যাকচুয়ালি আমাকে কোনো প্রফিট প্রোভাইড করবে না। তো এভাবে সবগুলাতে আমরা জিরো বসিয়ে দিতে পারি। এবার আমরা যদি ফার্স্ট কলাম নিয়ে কাজ করি, এই কলামে আমি বলতেছি আমি আইটেম কোনোটাই নেইনি, তারপর ব্যাক 0 কেজি ফিল্ড আপ, সো জিরো বসেছে, এটাতে কোনো সমস্যা নাই। এখন আমরা আইটেম নাম্বার 1 কে কনসিডার করছি, আইটেম 1 কনসিডার করছি, বাট ব্যাক 0 কেজি ফিল্ড আপ থাকবে, অর্থাৎ ব্যাক ফিল্ড আপই হবে না। তাহলে আইটেম 1 কে কনসিডার করলেও সেখান থেকে আমি কোনো প্রফিট জেনারেট করতে পারবো না। এখন আইটেম 2 কে কনসিডার করছি, ব্যাক 0 কেজি ফিল্ড আপ, সেখান থেকেও আমি কোনো প্রফিট জেনারেট করতে পারবো না। সেম গোস ফর থার্ড আইটেম এন্ড সেম ফর ফোর্থ। ওকে, আমাদের ইনিশিয়ালাইজেশন শেষ। এবার আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে আমরা কি করতে পারি আর কি করতে পারি না। আমরা কি করতে পারি কি করতে পারি না, এটার একটা সুডো ভার্সন বা সুডো কোড আমি উপরে লিখে রেখেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস লাইনস আমি একটু পরে এক্সপ্লেন করব। এবার আমি এই প্লেসটা ফিল্ড আপ করার ট্রাই করব। এখানে আমি আসলে কি দেখব বা কি কনসিডার করব। এখন আমি কাজ করছি আইটেম নাম্বার 1 নিয়ে, যেহেতু এই সেলের রো হচ্ছে 1 আর কলামও 1 কেজি কে ইন্ডিকেট করছে। দ্যাট মিনস এটার মানে হচ্ছে আমি 1 নাম্বার আইটেম বা আইটেম নাম্বার 1 নিয়ে ফিল্ড আপ করব, এবং আমার ব্যাগে 1 কেজি ফিল্ড আপ করার সুযোগ আছে, অর্থাৎ ব্যাগের সাইজ তখন 1 কেজি হইতে পারবে, বা ব্যাগে 1 কেজি জিনিস রাখতে পারবো। ব্যাগে 1 কেজি জিনিস রাখতে পারবো, এই অবস্থায় আইটেম 1 দিয়ে যদি আমি ফিল আপ করার ট্রাই করি, তাইলে কত প্রফিট হবে, এটাই হচ্ছে এখানে বসবে। আমি যদি আইটেম নাম্বার 1 এর ওয়েটের দিকে তাকাই, তার ওয়েট হচ্ছে 2 কেজি। এখন আমি ব্যাগে 1 কেজি ভর্তি করতে পারবো, এই অবস্থায় বা এই বিষয়টা কল্পনা করে যদি আইটেম নাম্বার 1 কে রাখার চেষ্টা করি, যার ওয়েট আবার 2 কেজি, দিস ইজ ইম্পসিবল। অর্থাৎ 2 কেজি ওয়েটের কোনো আইটেমকে আমি ব্যাগের মধ্যে রাখতে পারবো না, যখন ব্যাগে 1 কেজি ভর্তি হইতে পারবে, এই বিষয়টা আমি কনসিডার করছি। দ্যাট মিনস আইটেম 1 কে আমরা নিতে পারছি না। যদি আইটেম 1 কে নিতে না পারি, তাইলে আগের আইটেম গুলা আমাকে যেই প্রফিট প্রোভাইড করেছে ম্যাক্সিমাম, সেটাই আমি এখানে হুবহু বসিয়ে দিব। তাহলে আগের আইটেম গুলা আমাকে কত প্রফিট প্রোভাইড করেছে, সেটা পাওয়ার জন্য আমাকে উপরে যাইতে হবে, আগের আইটেম গুলাতে যাইতে হবে। তাহলে উপরে গেলাম, তারপর যেহেতু আইটেমটা আমি নিচ্ছি না, সো ব্যাগের সাইজ আমরা 1 কেজি কনসিডার করে রাখতে পারবো। দ্যাট মিনস ইমিডিয়েট উপরের ভ্যালুটা আমরা এখানে কপি করে দিব। আমি যদি এটার জন্য একটা অন্য কালার ইউজ করি, এটা হচ্ছে আমার নট পসিবল কেস, অর্থাৎ আইটেমটা আমি নিতে না পারলে ইমিডিয়েট উপরের ভ্যালু ম্যাট আই জে এর ভ্যালু ম্যাট আই -1, রো এর মান 1 কমবে, বাট কলামের মান কমবে না আর বাড়বে না, এই যেটা। এবার আমি এখানে চলে আসি। এখন আইটেম নাম্বার 1 কে কনসিডার করছি, কিন্তু ওয়েট কনসিডার করছি 2 কেজি, অর্থাৎ ব্যাগ 2 কেজি ভর্তি হবে বা 2 কেজি ভর্তি করতে পারবো। এই অবস্থায় আইটেম 1 কে কনসিডার করলে কি হচ্ছে, আইটেম 1 এর ওয়েট হচ্ছে 2 কেজি। আমি যদি 2 কেজি ব্যাগে কনসিডার করি, তাহলে আইটেম 1 কে আমরা নিতে পারছি, এবার নিতে পারছি। যদি নিতে পারি, তখন অপশন দুইটা, নিব অর নিব না, এই যে নট টেকেন অর টেকেন। যদি আমি আইটেমটাকে না নেই, তাইলে তো আমার ব্যাগ থেকে কোনো ওয়েট কমার বা বাড়ার সুযোগ নাই, হুবহু উপরের ভ্যালুটা আমি কপি করে দিব।
কিন্তু আমরা তো জানি না না নিলে লাভ হবে নাকি নিলে লাভ হবে, তাই আমরা দুইটাই কনসিডার করব। তো আমরা এক্সাক্ট উপরে ভ্যালুতে যাব, ওখানে যেটা আছে সেটাকে আমি এখানে লিখলাম। দ্যাট মিনস আইটেমটাকে আমরা যদি না নিই, এবার আইটেমটাকে যদি আমরা নেই তাইলে কি হবে? তো আইটেমটাকে নিলে, আমরা আইটেম নাম্বার 1 নিয়ে কাজ করতেছি, আইটেমটাকে নিলে আমি তার কাছ থেকে পাওয়া প্রফিটটা পাবো, যেটার ভ্যালু হচ্ছে 1। দেন তার সাথে যোগ হবে ওই আইটেমকে সরাইয়া রেখে বাকি যে আইটেম গুলো আছে তাদের কাছ থেকে পাওয়া ম্যাক্সিমাম প্রফিট। তাইলে ওই আইটেমকে সরাইয়া রাখা মানে আইটেম নাম্বার 1 কে বাদ দিয়ে তার উপরে আগে যে আইটেমগুলো কনসিডার করে এসেছি তাদের কাছ থেকে পাওয়া ম্যাক্সিমাম প্রফিট। আইটেম নাম্বার 1 এর আগে আমার এখানে অ্যাকচুয়ালি কোনো আইটেম ছিল না, কিন্তু সবসময় যে এরকম হবে না, আমরা যখন নিচের গুলো নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা কিছু আইটেম উপরে পাবো। তাইলে এক্ষেত্রে যেটা হচ্ছে, তার প্রফিটটা নিলাম, তারপর তাকে এক পাশে সরাইয়া রেখে আগের আইটেম গুলোর জন্য প্রফিট। তাহলে তাকে এক পাশে সরাই রেখে আগের আইটেম গুলোর জন্য প্রফিটের জন্য আমরা এক্সাক্ট উপরের ঘরে যাওয়ার কথা। কিন্তু এখন আমরা শুধু সেটা করলে হবে না। এই যে আমি আইটেম নাম্বার 1 কে নিয়েছি আর ব্যাগের বর টোটাল কনসিডার করছি 2 কেজি, তাহলে আইটেম নাম্বার 1 আমার সেই 2 কেজি থেকে 2 কেজি সে নিজে নিয়ে নিবে। তাহলে আর থাকবে 0 কেজি বাকি। কারণ আমি বলে দিচ্ছি আমি 2 কেজি কনসিডার করতে পারবো সর্বোচ্চ। তাইলে আমাকে দেখতে হবে আইটেম নাম্বার 1 কে বাদ দিয়ে বাকি আইটেম গুলার জন্য 0 কেজি কনসিডার করে কত প্রফিট পাচ্ছি। দ্যাট মিনস আমি উপরের আইটেম গুলোর জন্য উপরে যাব, আর যেহেতু ওকে নিচ্ছি, সো 2 কেজি থেকে 2 কেজি 2 - 2 = 0 করে যে ঘরে আসার কথা সেখানে এসে দেখবো সেখানে কত প্রফিট আছে। আমরা দেখতেছি সেখানে আছে 0। সো 1 + 0 প্রফিট পাবো যদি আইটেমটাকে নেই, আর যদি না নেই ইমিডিয়েট উপরের ভ্যালুতে যাব। সেক্ষেত্রে আমরা কেন বামে আসতেছিলাম না? বিকজ যেহেতু আইটেমটা নিচ্ছি না, তখন আমার 2 কেজি আছে, 2 কেজি থেকে বাড়তেছে না বা কমতেছে না। তো এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে বসাবো, হুইচ ইজ ইকুয়াল টু এক্ষেত্রে 1। এই যে যদি না নেই তাহলে হুবহু উপরের ভ্যালু ম্যাট i - 1 যে, আর যদি নেই তাহলে প্রফিটটা যোগ হবে, তার সাথে যোগ হবে ম্যাট i - 1, মানে উপরে যাব ম্যাট জে মাইনাস ওয়েট আই, অর্থাৎ বর্তমানে যে জেতে আছি, এই যে এটাকে আমরা যে এই যে ডাব্লিউ কেসটা, এটাকে আমরা জে এর সাথে তুলনা করতে পারি। দ্যাট মিনস জে প্রথমে 0 দেন 1 দেন 2 এভাবে করে। সো বর্তমানে যে জে কে কল্পনা করতেছি সেই জে থেকে ওয়েট, ওই আইটেমের ওয়েট মাইনাস করে যেখানে আসতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা এই যে এই কেসটাতে কখন আসতেছি, যখন যেই আইটেমের ওয়েট কনসিডার করতেছি সেটা আমি সর্বোচ্চ ব্যাগে যেই পরিমাণ জায়গা কনসিডার করতেছি এর থেকে ছোট বা সমান হইলে। এই যে আমরা সর্বোচ্চ 2 কনসিডার করতেছি আর আইটেম 1 এর ওয়েট 2 কেজি, তাই আমরা এখন এটাকে নিতে পারছি। সেটা এরকম। এভাবে আমরা যদি এটা ফিল আপ করা ট্রাই করি, সেম ভাবে আমরা দেখবো একে নিতে পারবো, যেহেতু 3 কেজি কনসিডার করছি আর আমার আইটেম নাম্বার 1 এর ওয়েট হচ্ছে 2 কেজি, দ্যাট মিনস নিতে পারবো। বাট নিতে পারার পর নিব কি নিব না, যদি না নেই তাহলে ইমিডিয়েট উপরের ভ্যালু 0। ওকে, যদি নেই তাইলে যেটা করতে হবে, তার প্রফিট 1, আইটেম 1 এর প্রফিট 1 অ্যাড করলাম, তারপর তাকে বাদ দিয়ে যে রিমেইনিং ওয়েটটা থাকবে, যেহেতু আমরা 3 কেজি কনসিডার করতেছি, তার থেকে তার ওয়েট 2 কেজি বাদ দিলে আমরা 1 কেজি পাবো। দ্যাট মিনস আমরা একবার উপরে উঠে 3 - 2 ঘর বামে আসবো। এই ঘরে এও দেখতেছি আমরা 0ই আছে, দ্যাট মিনস 1 + 0, কমা 0 এর মধ্যে ম্যাক্স হচ্ছে 1, দ্যাট মিনস এখানেও 1 বসবে। আমরা যদি এভাবে ফিল্ড আপ করি তাহলে এখানে সবগুলাতেই সেম ফর্মুলা অনুযায়ী 1ই বসবে। ওকে, এবার আমরা এই সেলে চলে আসি। এই সেলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা আইটেম নাম্বার 2 কে কনসিডার করছি, আর ওয়েট মানে ব্যাগ ভর্তি 1 কেজি এইভাবে কনসিডার করছি। ব্যাগ 1 কেজি ভর্তি হবে আইটেম নাম্বার 2 কে নেওয়ার যদি আমরা ট্রাই করি। আইটেম নাম্বার 2 এর ওয়েট হচ্ছে 3 কেজি, দ্যাট মিনস 3 কেজি সাইজের একটা আইটেমকে ব্যাগে রাখবো, বাট ব্যাগ 1 কেজি ভর্তি হবে, দিস ইজ ইম্পসিবল।
দ্যাট মিনস আইটেম নাম্বার 2 কে আমরা নিতে পারবো না। যদি না নিতে পারি তাহলে ইমিডিয়েট উপরের ভ্যালু বসে যাবে। এবার এখানে আসি, আমরা 2 কেজি কনসিডার করছি, আইটেম নাম্বার 2 নিয়ে যদি কাজ করি, তাইলে আইটেম নাম্বার 2 এর ওয়েট 3 কেজি। 3 কেজি এই ওয়েটের আইটেম দিয়ে ব্যাগ ভর্তি করবো, বাট ব্যাগের ওয়েট হবে তখন 2 কেজি। দিস ইজ অলসো ইম্পসিবল, দ্যাট মিনস তাকে নিতে পারবো না, তাই ইমিডিয়েট উপরের ভ্যালু বসে যাবে। এবার ব্যাগে আমরা 3 কেজি ভর্তি হবে বা 3 কেজি ফিল্ড আপ হবে, এটা কনসিডার করছি। আইটেম নাম্বার 2 এর ওয়েট 3 কেজি, দ্যাট মিনস এই কেসে আমি তাকে নিতে পারবো। এখন কোয়েশ্চেন হচ্ছে তাকে আমি নিব কি নিব না। যদি আমি তাকে না নেই তাইলে আমি পাবো ইমিডিয়েট উপরে যেহেতু 1 আছে, 1, কোন রকমের চেঞ্জ না করে উপরের আইটেম গুলা থেকে পাওয়া ম্যাক্সিমাম প্রফিট। আর যদি তাকে নেই তাইলে আমার সামনে সুযোগ আসতেছে যে তার প্রফিটটা আমি পেয়ে যাব যদি তাকে নেই। ওকে, 2। আর তাকে নিলে আমার পেনাল্টি হচ্ছে, এখন আমি 3 কেজি কনসিডার করছি, আর সে আমার এখান থেকে জায়গাও নিয়ে নিবে 3 কেজি। দ্যাট মিনস তাকে নেওয়ার পরে অ্যাকচুয়ালি আর থাকবে 0 কেজি জায়গা। সো আগের আইটেম গুলো পাওয়ার জন্য আমি একবার উপরে উঠবো, তারপর যেহেতু সে 3 কেজি জায়গা নিয়ে নিবে, আমি আসলে কনসিডার করব 3 - 3 = 0 এগর। এগর দ্বারা বোঝাচ্ছে আমি আইটেম নাম্বার 1 এর উপরে যদি কোনো আইটেম থেকে থাকে সেই আইটেম গুলাকে কনসিডার করব, এবং ব্যাগের সাইজ 0 ভর্তি এই বিষয়টা কনসিডার করে ম্যাক্সিমাম কত প্রফিট পাইছি, তাইলে সেখান থেকে পাবো প্রফিট হচ্ছে 0। আর তার থেকে প্রফিট পাইছি 2। এই বিষয়গুলোর মধ্যে ম্যাক্স হচ্ছে 2 + 0 = 2। দ্যাট মিনস এই আইটেমটাকে আমরা নিলেই লাভবান হচ্ছি, তাই আমরা নিব। এবার আমি যদি এই সেলে চলে আসি, এই সেলে আসার পর সেম ভাবে যদি আমি করি, তাইলে তাকে না নিলে পাবো 1, তাকে নিলে আমরা এই সেলে চলে আসবো, সেখানে আছে 0 আর তার প্রফিট 2। দ্যাট মিনস ম্যাক্স ক্যালকুলেট করলে আমরা 2ই পাবো। এবার আমরা যদি এই সেলে চলে আসি, তাকে আমরা এখনো নিতে পারবো, যেহেতু আমরা 5 কেজি ফিল্ড আপ কনসিডার করছি, তার ওয়েট হচ্ছে 3 কেজি। দ্যাট মিনস নিতে পারবো। এখন নিবো কি নিবো না, তাকে না নিলে প্রফিট পাবো 1, তাকে নিলে প্রফিট পাবো এক ঘর উপরে উঠে 5 - 3 = 2, এখানে আসবো, সেখানে আছে 1, আর তার প্রফিট ইটসেলফ 2, সে আমাকে 2 প্রফিট দেয়। তো 3 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 3। দ্যাট মিনস তাকে নিলে আমরা 3 প্রফিট পাবো। আমরা যদি বাকিগুলো এভাবে ক্যালকুলেট করে ফিল্ড করি, এখানেও হবে 3 3। ওকে, সবসময় এটা সেম থাকবে বিষয়টা তা না, আমরা এটা ক্যালকুলেট করেই বসাবো। এবার আমরা আইটেম নাম্বার 3 তে চলে আসছি। আইটেম নাম্বার 3 এর ওয়েট 4 কেজি, আমরা এখন ব্যাক ফিল্ড হবে 1 কেজি এভাবে কনসিডার করতেছি, যেটা একটা ইম্পসিবল কেস। সো আইটেম নাম্বার 3 কে নিতে পারবো না, হুবহু ইমিডিয়েট উপরে ভ্যালু বসে যাবে, দ্যাট মিনস 0। এখানেও আইটেম নাম্বার 3 কে নিতে পারবো না, যেহেতু ব্যাগের ওয়েট 2 কেজি ফিল্ড আপ কনসিডার করছি। সো ইমিডিয়েট উপরের ভ্যালু বসে যাবে, ইমিডিয়েট উপরের ভ্যালু বসে যাবে ফর ইট। এবার এখানে এসে যেহেতু 4 কেজি কনসিডার করছি, আমার আইটেম 3 এর ওয়েট 4 কেজি, এটাকে নিতে পারবো। যদি নেই তাই নিতে পারবো, এখন নিব কি নিব না। যদি না নেই তাহলে প্রফিট পাবো 2। আর যদি যদি নেই তাইলে দুইটা কেস, একটা হচ্ছে তার প্রফিট, তার প্রফিট কত, তার প্রফিট হচ্ছে 5 5। আর তখন আমার পেনাল্টি হচ্ছে যে আমি ব্যাগে আর 4 কেজি জায়গা পাবো না, তাকে 4 কেজি জায়গা দেওয়ার পরে রিমেনিং জায়গাগুলোর জন্য কতটুকু প্রফিট জমা আছে সেটা দেখে আসতে হবে। তাইলে যেহেতু আমি এখন 4 কেজি কনসিডার করছি, আর এর মধ্যে থেকে ও নিজেই আইটেম নাম্বার 3 4 কেজি নিয়ে নিয়েছে, আমার আর বাকি থাকবে 0। দ্যাট মিনস উপরের আইটেম গুলার জন্য উপরে যাব, তারপর 4 - 4 = 0 এই সেলে আসবো, এখানে কত জমা আছে সেটা থেকে প্রফিটটা নিব। দিস ইজ 0 হিয়ার। তো ম্যাক্স অফ দুস আমরা পাবো 5। এভাবে আমি যদি এটার জন্য করি, তো এটাও আসবে 5। আমি যদি এটার জন্য করি, তাহলে এখানে আমি যদি একটু ক্যালকুলেট করি, যদি তাকে না নেই তাইলে পাবো 3, আর যদি তাকে নেই তাহলে তার প্রফিট 5। আর আমাকে 6 - 4, অর্থাৎ এই 2 এর করে আসতে হবে, যেখানে আছে 1
দ্যাট মিনস আমি পাবো 6। এবার এটা যদি ফিল্ড আপ করি সেম ভাবে আমরা পাবো এখানে 7, এটার জন্য পাবো 7। ওকে, এবার আইটেম নাম্বার 4 এ চলে আসছি। আইটেম নাম্বার 4 এ আমরা যদি খেয়াল করি 1 কেজি ফিল্ড আপ এই কেসটা কনসিডার করব, আর আইটেম নাম্বার 4 এর ওয়েট হচ্ছে 5 কেজি। সো দিস ইজ ইম্পসিবল, তাই এক্সাক্ট উপরের ভ্যালু বসে যাবে। এখানেও আমরা বলতে পারি এক্সাক্ট উপরের ভ্যালু বসে যাবে, এখানেও এক্সাক্ট উপরের ভ্যালু বসে যাবে, এখানেও এক্সাক্ট উপরের ভ্যালু বসে যাবে। এখানে এসে আমরা দেখছি আমরা 5 কেজি ভর্তি এই কেসটা কনসিডার করতেছি, মানে ব্যাগে 5 কেজি জিনিস রাখতে পারতেছি, 5 কেজি জিনিস আছে। আর আমি যে আইটেমটা কনসিডার করছি তার ওয়েটও 5 কেজি, দ্যাট মিনস তাকে নিতে পারবো। তাকে না নিলে আমার প্রফিট হচ্ছে 5, এক্সাক্ট ইমিডিয়েট উপরের ভ্যালু। আর তাকে নিলে আমার তার প্রফিটটা এড হবে হুইচ ইজ 6, তার সাথে যোগ হবে তার এক্সাক্ট উপরে যাব উপরের আইটেম গুলো কনসিডার করার জন্য। উপরে যাওয়া বলতে আমি এখানে যেটা বোঝাচ্ছি, আইটেম নাম্বার 4 কে বাদ দিয়ে 3, 2, 1, 0 অর্থাৎ এর উপরে যত আইটেম আছে সবগুলাকে কনসিডার করে ব্যাগের সাইজ যখন 0 কেজি তখন আমার প্রফিট কত ছিল, হুইচ ইজ 0 হিয়ার। সো 6 + 0 ইজ ইকুয়াল টু 0, ম্যাক্স অফ দোজ দ্য ভ্যালু ইজ 6। এবার এটার ক্ষেত্রে যদি আমি লেখার চেষ্টা করি, এক্ষেত্রে আমি যদি তাকে না নেই পাবো 6, আর তাকে নিলেও ক্যালকুলেট করে দেখবো 6ই আসে। এবার এই ক্ষেত্রে এসে আমি কত পাবো, এটাতেও আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখতে পাবো তাকে না নিলেও পাবো 7, নিলেও পাবো 7। আর এই ক্ষেত্রে আমরা যদি সেম ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করি তাইলে তাকে না নিলে পাবো 7, 7, আর তাকে নিলে পাবো, আমি এখন 8 কেজি কনসিডার করছি, আর যেহেতু তার ওয়েট 6 কেজি, সো সরি 5 কেজি, আমরা 8 - 5 = 3 যেখানে আছে সেখানে আসবো। আর তার ওয়েট যেহেতু 6, তার সাথে সরি তার প্রফিট যেহেতু 6, তার সাথে এই যে যেখানে 2 আছে সেটা যদি অ্যাড করি 6 + 2 = 8। তো 8 হচ্ছে ম্যাক্সিমাম বলে আমরা এখানে 8 রাখবো। এটাতে আসার আগে আমি আরেকটা বিষয় ভেরি লাস্ট বারের মতো কনফার্ম করে আসি, সেটা হচ্ছে লাইক আমি যদি বলি এই 7টা কি ইন্ডিকেট করে। এই 7টা ইন্ডিকেট করে আমি ব্যাগের সাইজ 7 কেজি কনসিডার করেছি, অর্থাৎ ব্যাগ 7 কেজি ভর্তি, ব্যাগ 7 কেজি ভর্তি, এবং আইটেম কনসিডার করেছি 3, 2, 1, অর্থাৎ বর্তমানে যেখানে আছি সে সহ তার উপরে যেগুলা আছে সেগুলা সবগুলা মিলাইয়া। তাহলে এই আইটেম গুলা কনসিডার করে ব্যাগ 7 কেজি ভর্তি অবস্থায় আমার পাওয়া ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে A7। তাইলে এটা কি হবে, ব্যাগ 8 কেজি ভর্তি অবস্থায় আমার পাওয়া ম্যাক্সিমাম প্রফিট যখন আমি আইটেম সবগুলা কনসিডার করেছি। সো দিস উইল বি আওয়ার আনসার। এখন আমার কাছে যদি কোনো কারণে একটা আইটেম থাকে এবং সেই আইটেম অনলি 4 কেজি, আর আমি ব্যাগ নিয়েছি 8 কেজি সাইজের, আর কোনো আইটেম নাই, তাহলে তখনও বিষয়টা এরকম হবে, আমি 8 কেজি কনসিডার করে ফেলেছি যেহেতু আইটেম ওই একটাই আছে, আমি 4 কেজি দিয়ে ভর্তি করেছি ঠিক আছে, বাট 8 কেজি কনসিডার করলেও বাকি অংশগুলো খালি থেকে যাবে, আমার পাওয়া ম্যাক্সিমাম প্রফিট ওই 4 কেজির জন্য যেটা পাইছি ওটাই হবে। সো দিস ইজ আওয়ার আলটিমেট প্রফিট অর ম্যাক্সিমাম প্রফিট। ওকে, তাই আমরা বলতে পারি এই ভ্যালুটাকে আমরা পাবো যদি আমরা এটাকে ম্যাট্রিক্স চিন্তা করি, তাহলে ম্যাট যেহেতু আমার রো 4, তাহলে আমরা বলতে পারি যে 4 আর কলাম হচ্ছে 8। এটাকে আমরা ইন জেনারেল করে লিখলে দাঁড়াবে ম্যাট এন আর ক্যাপিটাল ডাব্লিউ, তে যে ভ্যালুটা আছে সেটাই আমার ম্যাক্সিমাম প্রফিট ইন্ডিকেট করে, বা দিস ইজ আওয়ার আনসার। এবার আমরা যদি এটার টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করার ট্রাই করি, যেহেতু আমরা একটা 2D এর হেল্প নিচ্ছি বা 2D ম্যাট্রিক্স এর হেল্প নিয়ে এটা করতেছি, আমার নেস্টেড লুপের দরকার পড়বে একটা আউটার লুপের জন্য আর একটা ইনার লুপের জন্য। তো আমার আউটার লুপটা চলতেছে হচ্ছে এন পর্যন্ত, আর ইনার লুপটা চলতেছে হচ্ছে ডাব্লিউ পর্যন্ত, তাই আমরা অ্যাপ্রক্সিমেটলি অ্যাকচুয়ালি n+1 and w+1 হচ্ছে, তাও আমরা অ্যাপ্রক্সিমেটলি n × w বলতে পারি এটার টাইম কমপ্লেক্সিটি। আর এটার স্পেস কমপ্লেক্সিটিও যদি আমরা এডিশনাল স্পেস কমপ্লেক্সিটি যদি আমরা
হিসেব করি। যেহেতু আমার দুইটা লুপ চলতেছে এবং আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছি, এই 2D ম্যাট্রিক্স এর সাইজই আমার জন্য এডিশনাল কমপ্লেক্সিটি অ্যাড করবে। আমার ম্যাট্রিক্স এর সাইজ হচ্ছে সেম ভাবে এন রো এন্ড ডাব্লিউ কলাম। অ্যাকচুয়ালি n+1 এন্ড w+1, তাও আমরা হিসেবের সুবিধাতে এন আর ডাব্লিউ ধরতেছি, তাই এটার স্পেস কমপ্লেক্সিটিও হবে n × w। তো আশা করি আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি ব্যাপারটা বুঝে থাকি তাহলে এই এক্সারসাইজটা আমরা প্র্যাকটিস করে দেখতে পারি। পরবর্তী অংশে এটার কোড কিভাবে লিখতে হয় আমরা বলার চেষ্টা করব।